একদিকে ফুসছে তিস্তা, অন্যদিকে ডুবছে গ্রাম। মালবাজারের ক্রান্তি ব্লকের সাহেববাড়ি ও দলাইগাঁওয়ের ৮০টি বাড়ি জলমগ্ন। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে আরও অবনতি হয়েছে পরিস্থিতি। বন্ধ হয়ে পড়েছে সেবক থেকে চিত্রে অবধি জাতীয় সড়ক। একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে ব্যারাজ থেকে ছাড়া জল, এই দুয়ের জোড়া ফলায় ফুসছে তিস্তা নদী। জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারাজ থেকে ঘন্টায় ঘন্টায় ছাড়া হচ্ছে জল। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সোমবার সকাল থেকে নতুন করে বৃষ্টি না হলেও জলপাইগুড়ি পৌরসভার নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি জলবন্দী। নদী ভরা আছে, এই কারণে গেট খুলছে না। তো এই জলটা গেট খুলতে গেলে জল পার হয়ে যাইতে হয়। করলা নদী সংলগ্ন এলাকায় বাঁধের কাজ হলেও বৃষ্টির জল জমে থাকায় চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা। অন্যদিকে তিস্তার জলে ডুবে মালবাজারের ক্রান্তি ব্লকের সাহেববাড়ি, পশ্চিম দালাইগাঁও গ্রাম, দুটি গ্রামের প্রায় ৮০টি বাড়ি জলমগ্ন। কোথাও কোমর সমান জল, আবার কোথাও গলা অবধি। যাতায়াতের জন্য একমাত্র ভরসা বিঘের পর বিঘে কৃষি জমি জলের তলায় ডুবে রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কত বিঘে জমি ধান করেছেন এবার? আমরা ৪-৫ বিঘা মতো। তাতে কি চান আপনারা? ফসল নষ্ট হয়েছে, এইটাই আর কি। বাঁধ নির্মাণ করলে ভালো হবে আর কি। টানা বৃষ্টির জেরে পাহাড়ে বারবার ধসের জেরে বন্ধ থাকবে জাতীয় সড়ক, বন্ধ থাকছে NH10। সেবক থেকে চিত্রে পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা বন্ধ থাকছে। ৩রা আগস্ট রাত ৮টা থেকে ৬ আগস্ট সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় সড়ক। ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্যই জাতীয় সড়ক বন্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। ফলে সমস্যায় পড়তে পারেন দার্জিলিং, কালিম্পং, নামচি, পাকিয়ং, গ্যাংটক যাতায়াতকারী পর্যটকেরা। জেলা প্রশাসনকে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।